وآدم بين الماء والطين سيدنا محمد وآله وأصحابه وأهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله عن سبيل الله يضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم الدنيا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على نور حبيبه की बिरिया सरता कदम नूर सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह এলেমনে কিন কুরআনে হাদিস মান্যতা আইনুলে কিন অলিগণের উসিলা সালাতুনিয়া রাসূল আল্লাহ
আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে রাজাপুর মিজানুর রহমান রেজভী সাহেবের বাড়িতে জামানার মুজাদ্দিদ দয়াল রেজভী মাওলার স্মরণে, যিনি 15 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি মহিউস সুন্নাহ, যিনি রাসূল নুমা শেরে গাজী শেরে মিল্লাত মুর্শিদে বরহক আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিবলা ও কাবার স্মরণে 17তম উরুস মুবারক উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত গাজীউর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ রেজভী সুন্নি আল কাদরি সাহেব, প্রধান শিক্ষক রেজভী হোসেনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাসরা ফকির বাজার বুড়িচং কুমিল্লা, উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি আবু কাউসার রেজভী সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত মিজানুর রহমান রেজভী সুন্নি আল কাদরি, যিনি রেজভী হোসেনিয়া দরবার শরীফের বুড়িচং শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত আশিকে রাসূল, আশিকে উলি, আশিকে মুজাদ্দিদ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বস্তরে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজা মারারতু বি রিয়াদুল জান্নাতি ফারতাউ মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুল জান্নাতি ইলা যিকরে। নবীজি বলেন, হে আমার সাহাবাগণ, হে আমার সাহাবীগণ, তোমরা দুনিয়ায় গমনাগমন করতে কোথাও যদি বেহেশতের বাগান পাও, সেই বাগানে প্রবেশ করিও এবং সেই বাগানের ফল ভক্ষণ করিও। মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা কেরাম বলেন, রাসূলের পাকের এই হেন বাণী শুনিয়া তিনারা আশ্চর্য হইয়া গেলেন। এই পর্যন্ত তো এমন ধরনের বাণী শুনি নাই, শুনে তো আসছি শুধুমাত্র এই শরীয়তের হায়াতের জিন্দিগির অবসানের পর, বরযোগের জিন্দিগির অবসানের পর হাসরের ময়দান, হিসাবে নিকাশ, বিচার কার্য, তারপর বেহেশত বা দুজক। নবীজি বলছেন, এই দুনিয়ায় যদি তোমরা কোনো জায়গায় বেহেশতের বাগান পাও, গমনাগমন করতে যদি পাও, তাহলে সেই বাগানে প্রবেশ করিও এবং সেই বাগানের ফল ভক্ষণ করিও। রিয়াদুল জান্নাত ইলা যিকরে। নবীজি বলছেন, হে আমার সাহাবীগণ, দুনিয়ার জন্য বেহেশতের বাগান হচ্ছে যেথায় 10 জন, 50 জন, 100 জন, 1000 জন তদ অপেক্ষা বেশি
লোকজন একত্রিত হইয়া কোরআন ও হাদিস শরীফের বিশুদ্ধ চিত্তে আলোচনা শুনে আল্লাহ ও রাসূলের নবীগণের পরিচয় শুনে সেটাই হচ্ছে দুনিয়ার জন্য বেহেশতের বাগান। বেহেশতের বাগানে যারা প্রবেশ করে তাদেরকে আল্লাহ ইহকালের বেহেশতের বাগানে যারা প্রবেশ করে তাহলে পরকালে বেহেশতের বাগান হইতে তাদেরকে আল্লাহ পাক বিতাড়িত করবেন না। এই হাদিস শরীফ পর্যালোচনা করলে দেখা যায়। তাই শয়তান আমাকে পাকড়াও করবেই, শয়তানি করবে না। শয়তান আমাকে পাকড়াও করবে যে ইবাদতে, যেই বন্দেগীতে আল্লাহ রাসূল সন্তুষ্টি হওয়ার সম্ভাবনা তথা যেই বন্দেগীতে আমি আমার ঈমান আনয়ন করার সম্ভাবনা বা ঈমান মজবুত হওয়ার সম্ভাবনা, ওই স্থান সমূহে অবশ্যই শয়তান আঘাত করবে। কেননা ইন্নাহুম লাকুম আদুব্বুম মুবিন, শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন। দুশমন কখনো চায় না যে আপনার দুশমনি যদি কেউ করে, সে কখনো চাইবে না যে আপনি একটা ভালো অবস্থানে যান, বরঞ্চ সে চাইবে আপনি দুঃখ দশায় পড়েন, ক্ষতিগ্রস্ত হন ইত্যাদি। দুশমন কখনো আপনার মঙ্গল কামনা করিবে না। তাই ওয়াজ নসিহতের প্যান্ডেলে আসতে শয়তান আমাদের অন্তরে বাসনা সৃষ্টি করবে যেন আমরা মেলায় থাকি, দোকানে থাকি, প্যান্ডেলের আশেপাশে কোনো সাই স্টলে থাকি, এই বেহেশতের বাগানে যেন না আসি। শয়তান আমাদেরকে ভিতরে বাসনা উৎপ্রেরণা সৃষ্টি করবে, কেননা এটা শয়তানের কর্ম। শয়তানের কর্ম হলো মানুষকে ক্ষতিগ্রস্ত করা। আর শয়তান জানে কোন কর্মটা করলে আপনি আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে ইহকালে পরকালে সম্মানিত হয়ে যাবেন, এটা শয়তান জানে। তাই শয়তান চায় না আপনি আমি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করি। ভাইজান, আমি দেখেছি কত মানুষ মিছিল করে আসে, আজকের মাহফিলে দলে দলে যোগ দিন, আজকের উরুস মুবারকে দলে দলে যোগ দিন। যেই ব্যক্তি এই দলের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, তিনিও মিছিল দিতে দিতে প্যান্ডেল পর্যন্ত আসিয়া সাহায্যে বসে যান। যাদেরকে নিয়ে আসলেন, আসো আসো মাহফিলে যাই, চলো আবুল হোসেনের পিসের তিনি আসবেন, তিনার ওয়াজ সূক্ষ্ম বা উম্মত হুজুর আসবেন, চলো মাহফিলে যাই, মাহফিলে যাই, নিয়ে আসছেন। এমনকি নিজের পকেটের কিছু টাকাও খরচ করেন। এই যে নিজের পকেটের কিছু টাকা খরচ করে আরো 2-4 লোককে মাহফিলে নিয়ে আসেন, শুধু তাবারুক খাবার উদ্দেশ্যে কেন নিয়ে আসেন? বরঞ্চ তাবারুক খাওয়াবেন আলোচনা শোনার উদ্দেশ্যে, তাবারুক খাওয়াবেন আলোচনা শোনার উদ্দেশ্যে। তো আপনি নিজেই মাহফিলের দাওয়াত দিয়ে আপনি আশেপাশে কোনো চা দোকানে, মেলার কোন দোকানে বসে আছেন, আপনি যে 4-5 জন 6-7 জন লোককে আহ্বান করেছেন মাহফিলে আসার জন্য, তারা তো বুঝতেই পারে, মনে হয় মেলার চা দোকানটাই মনে হয় মাহফিলের স্থান, এটাই মনে হয় বেহেশতের বাগান।
আপনি যে টাকা দিয়া পকেটে টাকা খরচ করিয়া 2-4 জন লোক একটা সঠিক জায়গায় আপনার জানামতে নিয়ে গেলেন, শয়তান বুঝছে যে এই লোকটার যদি আলোচনায় তাসির হইয়া যায়, একমত পথের অনুসারী হয়ে যায়, তাইলে যে ব্যক্তি ওনাকে আনলো, এই টাকা পয়সা খরচ করলো, তার তো অনেক ফজিলত হয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। তাই আপনাকেও মিছিল দিয়ে দিচ্ছেন, আপনাকেও আপনার মনের অজান্তে শয়তান বাসনা সৃষ্টি করে মেলার দোকানে লইয়া যায়। বলি না আমি দোকান হারাম, দোকানে যাওয়া হারাম, সেটা বলি না। আমি বলি আপনার প্রয়োজনীয় যে দোকানে যাওয়ার প্রয়োজন, যা খাওয়ার বা যেটা খাওয়ার প্রয়োজন, আপনি তো জানেনই কোন সময় রেল স্টেশন গেছেন, ট্রেন আসবে, ট্রেন আসতেছে আর 15-20 সেকেন্ড বাকি আছে, তখন যদি আমি চা বিস্কুট খাওয়ানো লাগবো, এটা আপনি মূর্খ মানুষ। আপনি তো জানেনই ট্রেনটা কোন সময় আসবে, তো আপনি ট্রেন আসার 15 সেকেন্ড আগে এখন আমি চা বিস্কুট খাওয়ানো লাগবে, এমন সময় আপনাকে তো খানা দেওয়া হবে না। আর যদি খানা দেওয়া হয় 250 টাকা 350 টাকা দিয়ে যে আপনি টিকিট কাটছেন, এটা তো মারি যাবে আর ফেরত পাবেন না। এটা বাংলাদেশ রেলওয়ের নিয়ম নীতি, এটা নিয়ম নীতি, ইসলাম ধর্মেরও নিয়ম নীতি আছে। তাই যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা সবার ঊর্ধ্বে, আলোচনায় ইমান হারা মানুষ ইমান পায়, ইমানদারের ইমান মজবুত হয়। ইমানদারের ইমান মজবুত হওয়া আর ইমান হারা লোক ইমান পাওয়া, এটা একমাত্র আলোচনার মাধ্যমে, আমলের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে। আমলকে আমি ছোট করছি না, কিন্তু আলোচনা করিয়া, আলোচনা শুনিয়া, আলোচনা বুঝিয়া যে আমল করা হয়, সেই আমলের ফল ধরে, সেই আমলের ফল পাওয়া যায়। তাই যারা এখনো প্যান্ডেলের আশেপাশে আছেন, নিজেকে নিজে বলেন, নয়তোবা আপনি আল্লাহর আদেশে আছেন, নয়তোবা আপনি শয়তানের আদেশে আছেন। আর আল্লাহর আদেশে যদি প্যান্ডেলের বাইরে থেকে থাকেন, বন্দেগী হয়, তাহলে প্যান্ডেলের ভিতরে আবিষ্য আমরা যারা আছি তারা গুনাহের কর্ম করতেছি। যাও, আমার কি হবে না হবে এই হায়াতের জিন্দেগিতে, আমাকে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক জানেন। তবে আল্লাহর এই জানাও পরিবর্তন করার জন্য নবুয়তের আগমন, রিসালাতের আগমন, বেলায়েতের আগমন। আল্লাহর ওলিরা আজলে আপনার অদৃষ্টে যা আছে তা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আজলে আপনার অদৃষ্টে লিখছেন আপনার কোনো সন্তান নাই, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে আপনাকে সন্তান দান করতে পারে। যেমন আজলে আপনার অদৃষ্টে যা লেখা আছে আল্লাহর ওলিরা তা পরিবর্তন করতে যে পারেন, এটার দলিল মুসা আলাইহিস সালামের আমলে একজন মহিলা মা হওয়ার খুব শখ, যার সন্তান নেই, যেই নারীর সন্তান হয় নাই, সে জানে মা ডাক্তার যে কত মধুর। যেই বাপের সন্তান হয় নাই, যেই পুরুষ লোকের, সে জানে বাবা ডাক্তার যে কত মধুর।
এই মহিলা সন্তান হয় না বিদায় মানুষের কাছে জানছে শুনছে যে মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর নবী। তিনি আল্লাহর সাথে কথোপকথন করেন, তিনি চাইলে আল্লাহ থেকে সন্তান এনে দিতে পারেন। শূন্য বিশ্বাস করিয়া ওই মহিলা হযরত মুসা আলাইহিস সালামের নিকটবর্তী হইয়া আদবের সহিত আরজ করলেন, হে মুসা আলাইহিস সালাম, আমি শুনছি জানছি বিশ্বাস করছি তোর পাহাড়ে আপনি আল্লাহ পাকের সাথে কথোপকথন করেন। আমার তো বিবাহ হয়েছে এত বছর, আমার মনে বড় শখ আমি মা হওয়ার, আমার তো সন্তান হচ্ছে না। আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন আমার সন্তান হবে না না হবে বা কবে হবে। হযরতুল মুসা আলাইহিস সালাম অনেক কথোপকথনের পরে বললেন, আল্লাহ তোমার এক বান্দি আমাকে বললেন তার মা হওয়ার খুব শখ, এত বছর বিবাহ হয়েছে, তার কোনো সন্তানাদি নাই। এই আরজটা আমার কাছে করেছে, তোমার কাছে দরখাস্ত দেওয়ার জন্য, আল্লাহ তুমি যদি কবুল করে তাকে সন্তান দান করো। আল্লাহ পাক বলেন, হে মুসা, তুমি যেই মহিলার কথা বলছো আজলেই তার সন্তান নাই, আলমে আরো হইতে বন্টনে তার সন্তান নাই। যেমন 5 জন নবীগণের সন্তান হয় নাই, তারা কান্নাকাটি করছেন বাপ ডাক শোনার জন্য না। আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ চিন্তা করতেছি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তোমার এই দিন কে ধরে রাখবে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, এই দিন ধরে রাখুন না, অবশ্যই কেউ না কেউ আমি আল্লাহর পক্ষ থেকে থাকবে। এতে করে তুমি তোমার সম্মান বিলুপ্ত হবে না। যেমন শাহজালাল বিবাহই করে নাই, তিনি আর কি সম্মান বিলুপ্ত হয়েছে? আমাদের অনেকের পৈত্যাতার নামও আমরা জানি না, কিন্তু শাহজালালের নাম জানি, শাহপরানের নাম জানি, নিজের রক্তের নাম আমরা জানি না। এটাই আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, সম্মান আল্লাহ পাক যাতে যাকে দান করবেন এই সম্মান কেউ উচ্ছেদ করিতে পারিবে না। কিয়ামত পর্যন্ত শাহজালালের নাম নিশানা থাকবে, অথচ তিনি বিবাহই করেন নাই। আর আমাদের বাস হচ্ছে যদি ছেলের সন্তান মেয়ের সন্তান ইত্যাদি না হয় আমাদের তো আর নাম নিশানা থাকবে না। আরে আমরা ছেলের সন্তান হইছি, দাদার ভাইয়ের নাম কি অনেকেই জানি না, ঠিক না বেটি? কিন্তু শাহজালালের নাম জানি না, না জানি? আমরা মান্যারাও জানি, অবাধ্যতারাও জানি, বাধ্যতারাও জানি। যারা মাজার মানে না তারাও জানি তিনি একজন ওলি ছিলেন, যারা মাজার মানে তারা তো মানি। ভাইজান, আলোচনা করতে হয় হিকমতের সহিত, আলোচনা করতে হয় হিকমতের সহিত। আলোচনা করার জন্য অবাধ্যতকারীদেরকে ভালোবাসা শর্ত। যিনি আলোচনা করবেন তিনার উপরে আল্লাহর আদেশ। যারা মানে না, যারা অস্বীকারী, তাদের প্রতিও ভালোবাসার দৃষ্টি রেখে আলোচনা করতে হবে। আমি যদি কাউকে আল্লাহ রাসূলের দিকে আহ্বান করি তাহলে আমার আচরণটা মাধুর্য হবে না উগ্রতা হবে? তাই যিনি আলোচনা করবেন তিনি মাধুর্যতার সহিত আলোচনা করবেন, আল্লাহ রাসূলের দিকে মানুষকে ধাবিত করবেন। যা হোক, আমার পূর্বের বক্তা মুফতি শহীদুল্লাহ রেজভী মানুষের সাথে সাক্ষাৎ দিবার সময় কিছু কথা দিনের আলোচনা আমি শুনেছি। তিনি আলোচনা করেছেন আন্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সূরা আনআমে 153 নম্বর আয়াত শরীফে
আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমার বান্দারা, নিশ্চয়ই আমি আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য, আমার জান্নাতে প্রবেশ করার জন্য একটাই মতপথ রয়েছে। এই ফিল আরদে, এই জমিনে একটাই মতপথ রয়েছে, ফাত্তাবিউহু। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর মতপথের অনুসরণ করো। মুফতি শহীদুল রিজভী সাহেবের আলোচনা। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, হে আমার বান্দারা, আমি আল্লাহর রাজি সন্তুষ্টি, আমি আল্লাহর বেহেশতে প্রবেশ করার একটি মতপথ ব্যতি রেখে আরো অনেকগুলি মতপথ রয়েছে। লা তাত্তাবিউ, বান্দারে তোমরা ওই মতপথ সমূহে যাইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আমি আল্লাহর রাস্তা ব্যতি রেখে, আমি আল্লাহর মতপথ ব্যতি রেখে যে আরো অনেকগুলি মতপথ রয়েছে, যদি তোমরা ওই মতপথ সমূহে যাবে, ফাতাফাররাকা, বিচ্ছিন্ন হবে, ফাতাফাররাকা বিচ্ছিন্ন হবে, আন সাবিলি, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা মতপথ হইতে বিচ্ছিন্ন হইলে আরেকটা মতপথে পড়ে। একটা মতপথ হইতে বিচ্ছিন্ন হইলে আরেকটা মতপথে পড়ে। কোন স্ত্রী যদি কোন স্বামীকে বিচ্ছিন্ন প্রদান করেন, তালাক শব্দের অর্থ বিচ্ছিন্ন প্রদান করেন, তাহলে স্বামীটা কিন্তু আরেকটা স্থানে পড়ে। অথবা কোন স্বামী যদি তার স্ত্রীকে বিচ্ছিন্নতা ঘটান, তালাক প্রদান করেন, তাহলে অন্য কোন পুরুষের কাছে না গেলেও তার বাহের বাড়ি স্থানান্তর হয়ে হবে, তার বাপের বাড়ি চলে থাকতে হবে যদি বিচ্ছিন্ন হয়। তা আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হইলে কোথায়? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তায় যাওয়া হয় আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হইলে। আল্লাহ পাক বলেন, লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আমি আল্লাহর রাস্তা ব্যতি রেখে তোমরা অন্যত্র যে কোনো একটা রাস্তা, যে আরো অনেকগুলি রাস্তা রয়েছে, যে কোনো একটা রাস্তা যদি তোমরা যাবে, তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কত জাতি সৃষ্টি করে সর্বশেষে তোমরা মানুষ সৃষ্টি করেছি। সুন্দর আকৃতি, কত সুন্দর মানুষ। পিঁপড়া আল্লাহর সৃষ্টি, পিঁপড়ারও খাওয়া দাওয়ার সুখ ভোগ মিলা মিশা বীজ বপন আছে, মাছিরও আছে, মাছেরও আছে, গাছেরও আছে, মিলা মিশা। যে মিলা মিশা আদম হাওয়া হইতে আমরা মানুষের চাষ হয়েছি, কুমড়া গাছও মিলে মিশা হলে কুমড়া হয়, ফল হয়। কি বলেন? আছে। বাঘ ভাল্লুকেরও প্রেম প্রীতি মহব্বত আছে, কিন্তু মানুষের মতো না। কোন সৃষ্টির জন্য, এমন কি বেহেশতের হুর গেলমানের জন্য আল্লাহর ভিতরের কোনো আইন নাই, কিন্তু মানুষের জন্য আছে। যেমন আসসালাতু মিরাজুল মুমিনিন, খুব সুন্দর আকৃতিতে সুন্দর, সবচাইতে সৃষ্টি জগতে খাইর উত্তম মান সম্মান দিয়ে এই মানব জাতির মধ্যে
বহু আদম হইতে শুরু করে আমাদের আখিরি নবী পর্যন্ত ওদিন 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 আমরা হয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীন। যারা নবীজির অধীন তাদের বেলায় আলাদা নিয়ম নীতি প্রয়োগ করা হয়েছে কোরআন হাদিসে। আমরা নবীজির আখিরি নবীর উম্মত হয়েছি, অন্যান্য সমস্ত নবীগণের উম্মত হইতে শ্রেষ্ঠ উত্তম। এই উপস্থিতি তথা এই আওয়াজের রেঞ্চের অনুকূলে যাহারা রয়েছে, আমরা মানুষ। আল্লাহ পাক বলেন, যালিকুম ওয়াসওয়াকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, তোমরা আমার মত পথে থাকিয়া আমি আল্লাহর বন্দেগী করো। আমি আল্লাহর মত পথে থাকিয়া বন্দেগী করো, অন্য রাস্তা সময়ে তোমরা যাইও না। ভাইজান, সকল ওলামায়ে কেরামগণ একমত, কোনো মতানৈক্য নাই, মতভেদ নাই। মুফতি সাহেবের আলোচনার আলোকে, আয়াতে কারিমার আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কুরআন বিল হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান। নবীজি বলেছেন, নিশ্চয় বানি ইসরাঈলেরা, ঈসা নবীর উম্মতেরা ৭২ দলে বিভক্ত হইয়াছিল। সাতাফতারিকু উম্মতি, সাতাফতারিকু, সেটা অচিরেই, অতি নিকটবর্তী, আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান, অচিরেই আমার উম্মতের মধ্যে, যেমনি ঈসা নবীর উম্মতের মধ্যে ৭২ দলে বিভক্ত হইয়াছিল, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। বনি ইসরাঈলেরা, ঈসা নবীর উম্মতেরা ৭২ দলের মধ্যে ৭১ দল জাহান্নামী, এক দল বেহেশতি। আর আমার উম্মতের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল বেহেশতি। অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইয়া ৭২ দল জাহান্নামী হবে, এক দল হবে বেহেশতি। হে এলাকাবাসী, এমন কোন দলিল নেই আমি যে আলোচনা করিতেছি আমার আলোচনায় ভুল হবে না, বরং দলিল আছে। আমি মানুষ, ত্রুটির অধীনে ভুল আমার হতেই পারে, ভুল আমার হতেই পারে। আপনাদের জ্ঞান চরণে দরখাস্ত, আমাকে, আমাদেরকে যদি কোরআন হাদিসের কোনো অপব্যাখ্যা করে থাকি, আপনার কাছে আমি সংশোধন পাওনা আছি কোরআন হাদিসের আলোকে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াত শরীফে রয়েছে, আপনি যদি ইমানদার মুসলমান হয়ে থাকেন আর কেউ যদি কোরআন ও হাদিস শরীফের, আল্লাহ রাসূলের কালামের অপব্যাখ্যা করে,
আপনি সংশোধন করে দিয়ে দেওয়াটা আমলি দায়িত্ব নয়, সেটা ইমানি দায়িত্ব। তাই আল্লাহ রাসূলের আদেশে আমরা আপনার কাছে আপনাদের কাছে সংশোধন পাও না। আমাদেরকে বিশ্বাস করলাম না, আমরা মুখে বলি ওয়াজ নসিহত বেহেশতের বাগান, মুখে বলি, যারা আশেপাশে দোকানে পাড়ে আছে তারাও বলে যে হ্যাঁ ওয়াজ নসিহতের বাগান, বেহেশতের বাগান। এটা বলতে বাধ্য, সূর্য আকাশে এটা বলতে বাধ্য, কিন্তু সূর্যের রুদ্রের যে প্রভাব তাসির, এটা যারা কৃষিকাজ করে কেউ সূর্যের রুদ্র হইতে এই সারাটাকে ছায়া দিয়ে রাখে, প্রয়োজনে সময় আবার সূর্যের রুদ্রটা ওই সারাতে লাগাইয়া এটার থেকে আল্লাহর নেয়ামত অর্জন করে। ঠিক না বেঠি? হ্যাঁ, আমাদের উচিত এই মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, শ্রেষ্ঠত্ব দান করেছে, আমরা একদল এবং ৭২ দল নির্ণয় করা। যেহেতু কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতা, ভাইজান নবীজির বাণী যদি মিথ্যা, ইসলাম ধর্মই মিথ্যা। কেন? আমরা তো ইসলাম কবুলে করি, গ্রহণে করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমাদের ঈমানি কালিমা। ইসলাম ধর্মের যেই কালিমা শরীফ পাঠ করিয়া আমি ইসলাম গ্রহণ করব, সেই কালিমা শরীফের মধ্যে যদি মিথ্যা থাকে, ধোঁকাবাদী থাকে, ভুল থাকে, ইসলাম ধর্মটাই মিথ্যা হইয়া যায়, ধোঁকাবাদী হইয়া যায়, ভুলের হইয়া যায়। অতএব যেহেতু নবীজি বলেছেন ৭৭ তারিখে উম্মতি আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে মুসলমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ানোওয়ালা ব্যক্তিদের মধ্যে, পাঠ করানোওয়ালা ব্যক্তিদের মধ্যে ৭২-৭৩ দলে বিভক্ত হইয়া ৭২ দল জাহান্নামে যাবে, এক দল বেহেশতে যাবে। নবীজিকে বিশ্বাস করলে নবীজির বাণী বিশ্বাস করতেই হবে। এমনটি হতেই পারে না আমি মিজানুর রহমান রেজভী সাহেবকে বিশ্বাস করি কিন্তু তিনার কথা বিশ্বাস করি না, এরকম কি হইতে পারে? তাহলে নবীজিকে বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে এই কালিমা পড়ানোওয়ালা ব্যক্তিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার উম্মত মানি তো নবীজি বলছেন এই কালিমাওয়ালা পড়ানোওয়ালা ব্যক্তিদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হইয়া ৭২ দল জাহান্নামে যাবে, এক দল বেহেশতে যাবে। প্রশ্ন করতে পারেন, উদয় হইতেই পারে, সেটা আপনার ভুল না, আমার ভুল না, আপনার ভুল না, যে এক দলটা কি আপনারা বলতেছেন আপনাদের ভিতরে কি এক দল আর আমরা কি ৭২ দল? প্রশ্ন আপনার অন্তরে হতেই পারে। হইলাম হয়তো এক দলে আছি, নয়তো ৭২ দলে আছি নবীজিকে মানতে হইলে, হয়তো এক দলে আছি, নয়তো ৭২ দলে আছি। এক দল এবং ৭২ দলের পরিচয় চিনা, জানা, মানা আল্লাহর আদেশ। ফরজ আগে, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ পরে। এই কালিমা শরীফ পড়ানোওয়ালা ব্যক্তি তিনি হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা সূরা কলমের ১২-১৩ নম্বর আয়াত শরীফে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফ পড়িয়া দুদুকি তার সন্তান প্রমাণ। ভাইজান
এই কালেমা শরীফ পড়িয়া ওয়ালিদ ইবনে মুগিরা আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কোরআন হাদিস পর্যালোচনা করিলে দেখা যায় যে ওয়ালিদ ইবনে মুগিরা তথা আব্দুল্লাহ বিন উবাই ও তাদের অনুসারীদের কবরে আযাব হইতেছে, আযাব হইতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কালিমা শরীফ পড়েছেন, ওয়ালিদ ইবনে মুগিরা আব্দুল্লাহ বিন উবাই তারাও সেই কালিমা শরীফ পড়েছেন। আব্দুল্লাহ বিন উবাই শরীয়তের আলোকে নবীজির বাসারিয়াত চোখ দ্বারা দর্শন করেছেন, দেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসারিয়াত চোখ দ্বারা দেখেছেন। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ দ্বারা দেখেছেন। আবু জাহেলের অন্তর দ্বারা চিন্তা ফিকির করেছেন।